বর্ষা পড়তে না পড়তেই বঙ্গজীবনে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান বা ব্রত আমরা পালন করে থাকি। যেমন হয় রথ, অম্বুবাচী, বিপত্তারিণী পুজো, উল্টো রথ এইসব। আর এখানে বলে রাখি, রথযাত্রা ও উল্টো রথের মাঝে পড়ে বিপত্তারিণী নামে এই ব্রত কিন্তু দুদিন করার নিয়ম আছে। এক হলো শনিবার ও মঙ্গলবার। তো বিপত্তারিণী হলো সেই দেবী যিনি ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ দূর করেন। মা বিপত্তারিণীকে দেবী দুর্গা বা কালীর অন্য রূপ বলে মনে করা হয়। আমি কাকলি, তোমরা আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছ। আমিও বিপত্তারিণী পুজো করি, তাই মঙ্গলবারে এবারে করেছি, তাই সোমবার দিন চলে গেছি আমি বাজার করতে। তো যেহেতু এখানে পুজোর নিয়ম অনুসারে 13 রকম ফল লাগে আর যা যা লাগে, তো সেই জন্য আমি ফল কিনতে চলে এসেছি বাজারে। আমি বাজারে এই দোকানটা থেকেই সবসময় ফল কিনি। তো দেখো, আমাদের ওখানে ফল মার্কেটের মধ্যে আমি এখান থেকেই নিই। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। তো যতটা সম্ভব দেখো, কেন কি পুজোর নিয়মটা আমি এখানে দেখিয়েছি আমি যেভাবে করি। তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না, তো দেখো, সবটা ভালো লাগবে আশা করছি। এই ভাই কিন্তু আমার চ্যানেলের খুব ভালো একজন দর্শক, সবসময় আমাকে ইন্সপায়ার করে। তো ফল বাজার আর যা যা করার সব হয়ে গেল, এবার চলো মঙ্গলবারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা বিশেষ পুজোর দিন, আমি সারাটা বছর এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। আজকে মা বিপত্তারিণী পুজোর দিন। তো সকাল সকাল আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। কি কি কাজ করে নিয়েছি সেটা আমি তোমার সঙ্গে পরে শেয়ার করছি। তো এখন আমি দেখো আমার বাগানেই দাঁড়িয়ে আছি। আমার বাগানে যেহেতু পান পাতা আছে, পান পাতা নেব। তো স্নান হয়ে গেছে আমার, আর ঠাকুরের জন্য জলও ধরা হয়ে গেছে, ফল টল সব ধুয়ে নিয়েছি। তো গতকালকে আমি বাজার করে নিয়েছি। তো এবার দেখো আমি কিভাবে পুজোর জোগাড়গুলো করছি আর কি কি করছি আর কোথায় পুজো দিতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি ঠিক বিপত্তারিণী পুজোটা কিভাবে করি আর কেমন করে করি। দেখো, ঠাকুরের বাসনগুলো সব ধোয়া আছে, এইগুলো সব পুজোর কাজেই লাগবে। আর ঠাকুরের জলও ধরে নিয়েছি। দেখো, এটাতে ঠাকুরের জল রাখা আছে, আর এই বালতিতেও ঠাকুরের জল রাখা আছে। দেখো, পান পাতা আমার তোলা হয়ে গেছে গাছ থেকে। দেখো ওয়েদারটা তোমাদের দেখাই, একদম মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো উঠোনটা ভিজে যাচ্ছে। তো পান পাতাগুলো তোলা হয়ে গেছে, এগুলো বালি লাগা আছে, আমি এবার একটু এগুলো ধুয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি কিছু জিনিস জোগাড় করেছি, সেগুলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি। চলো প্রথমে দেখিয়ে দিই আমি কি কি ফল নিয়েছি। তো তোমাদেরকে একটা কথা বলি, এই বিপত্তারিণী পুজোতে কিন্তু সব কিছুই 13টা করে লাগে। যেমন ধরো 13টা ফল, 13টা ফুল, 13টা দূর্বা, সব কিছু এরকম 13টা লাগে। তো এইভাবে জোগাড়গুলো করতে হয়। তো আর পান 13টা, সুপুরি 13টা, মানে সব কিছুই এখানে 13টা করে ব্যবহার করা হয়। তো চলো এবার আমি কীরকম করে কি কি জোগাড়গুলো করেছি তোমাদের সবটাই দেখাই। দেখো, 13টা ফলের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কলা নিয়েছি, পেয়ারা নিয়েছি, এটা আমার গাছেরই পেয়ারা, পেয়ারা নিয়েছি, আঙুর নিয়েছি, চেরি নিয়েছি, এটা বলে আলু বকরা, এটা একটা নিয়েছি, আর আঙুর নিয়েছি। দেখো, নাশপাতি নিয়েছি, আপেল নিয়েছি, আর কি নিয়েছি দেখো, এখানে জাম আছে, জাম নিয়েছি, মুসুম্বি লেবু নিয়েছি, আর এখানে নাশপাতি আছে, এখানে বেদানা আছে, নারকেল নিয়েছি, আনারস তো লাগেই গোটা ফলের মধ্যে, এইরকম গাছটা এটা সমেত নিতে হয়। তো এইভাবেই আনারসটা নিতে হয়। আর দেখো আমার গাছের আম, এগুলো তো ল্যাংড়া আম আমার গাছের, এগুলো সব ফল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। স্নান করে এসে আমি এই কাজগুলো আগে সেরে নিয়েছি। এবার চলো দেখাই আমি কি কি ফুল জোগাড় করেছি। দেখো, এখানে কিন্তু আমি ঠিক 13 রকম ফুল জোগাড় করে নিয়েছি। দেখো, আমার বাগানের পান পাতা তুলে নিয়ে এসেছি। তো আমার বাগানেই ছিল, পান পাতা তোলা হয়ে গেছে, এখান থেকে 13টা পান পাতা নেব। আর দেখো, এখানে ধূপকাঠি নিয়েছি, আর এর মধ্যে আছে সুপারি, পানের সঙ্গে এটা দিতে হবে, পান সুপারি। আর যথারীতি বিপত্তারিণী মায়ের
এই যে লাল ধাগা বা লাল সুতো, এটা তো অবশ্যই লাগে। আর দেখো আলতা সিঁদুর আছে, আরও অনেক কিছু জোগাড় করব, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো এবার আমি দূর্বা দিয়ে কি করি। দেখো আমি এই যে লাল সুতোটা, এটা আমি এখানে এই হাঁটুতে এরকম করে বাঁধিয়ে নিলাম। এবার এখান থেকে আমি 13টা এরকম, এই যে পাতলা সুতো, এরকম 13টা আমি নেব, নিয়ে তারপরে কি করছি দেখো, আমি এভাবে গুনে নিই। 1 2, এটাই হচ্ছে মেন নিয়ম। ব্রতী যারা, মানে যারা ব্রত করছে তারা এই 13টা সুতোর এটাকে 13টা গিঁট দেবে। তো আমি এখানে এবার একটা একটা করে 13টা গিঁট দেব। গিঁটগুলো দিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। দেখো আমি সুতোগুলো রেডি করে নিয়েছি। এটা এই যে দূর্বা দিয়ে যেটা আমি পরবো সেটা রেডি করেছি। আর এরকম 13টা করে সব গিঁট দিয়ে দিয়ে, দেখো এইভাবে 13টা করে গিঁট দিয়ে দিয়ে বাকি সুতোগুলো আমি রেডি করে নিয়েছি। সবগুলোতেই এরকম 13টা করে গিঁট আছে। এই যে দেখো এগুলো গিঁট, এরকম 13টা করে গিঁট। আর মিষ্টি, এই যে 13 রকম মিষ্টি আছে, এই মিষ্টিটা নিয়ে যাব, এই এই ডালার মধ্যে সাজিয়ে নিয়ে যাব, এইগুলো নিয়ে যাব। তো এবার আমি কিছুটা সুজি আর লুচি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অল্প ময়দা নিয়েছি, এই ময়দাটা থেকে আমাকে 13টা লুচি বানাতে হবে। তো আমি এখানে ঘিয়ের ময়ান দেবো। তো একটা নতুন ঘি কিনেছি, তো এই ঘিটা দিয়ে ময়ান দেবো। ময়দাটা মেখে আমি 13টা গুটি করে সবগুলো বেলে নিলাম। সবগুলো লুচি বেলে তারপরে এবার কি করছি দেখো, ঘি দিয়ে আমি সুজিটা একটু ভাজছি। এটা ভেজে আমি এবার এটা সরিয়ে রেখে দেবো। হয়ে গেছে ভাজা, বন্ধ করে দিলাম। এবার এটা আমি সরিয়ে রেখে দেবো। তেলটা গরম হতে দিয়েছি ইন্ডাকশানে, এবার লুচিগুলো ভাজবো। যেহেতু লুচিগুলো আমার সবগুলো বেলা হয়ে গেছে, সেই কারণে আমি লুচিগুলো আগে সব ভেজে নিচ্ছি। সাদা তেলেই ভাজছি। তো এবারে আমি সাদা তেলেই এগুলো লুচিগুলো ভেজে নিলাম। তো সম্পূর্ণ ঘিয়ের ভাজলে একটু আমার খেলে অম্বল করে, সেই কারণে আমি শুধু সাদা তেলে ভেজে নিলাম। ময়ানটা আমি ঘিয়েরই দিয়েছি। দেখো কি সুন্দর সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো সব লুচিগুলোই আমি, যেহেতু সবগুলো একসঙ্গেই বেলে এনেছিলাম, তাই জন্য সবগুলোই একসঙ্গে আমি ভেজে তুলে নিলাম। তো দেখো আমার লুচিগুলো অলমোস্ট সবই ভাজা হয়ে গেল। এবার সুজিটা বানিয়ে নেব। এই যে দুধটা জাল হচ্ছে, এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটার মধ্যে আমি এই যে ঘিয়ে ভেজে রাখা সুজিটা, এবার এটা আমি দিয়ে দেবো। সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে আমাকে এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যায়। দিয়ে দিচ্ছি চিনি। আর দিচ্ছি কিছু কিশমিশ। এবার এটাকে ভালো করে নাড়বো। দেখো এটা নাড়তে নাড়তে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। ঘন হয়ে আসার পর এরপর আমি কি করছি দেখো। এই লুচি আর সুজি এগুলো আমি একটা প্যাকেটে করে ভরে নিয়ে যাব। তো এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি প্যাকেটের মধ্যে। লুচিগুলো ভরা হয়ে গেল। এবার এই সুজিটা ঠান্ডা হলে সুজিটা আমি এই ছুরি দিয়ে কেটে তারপরে ভরে নেব। দেখো আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি, এটা নতুন শাড়ি।
তো বিপত্তারিণীতে পরবো বলেই এই শাড়িটা আমি কিনেছিলাম। তো শাড়িটা কেমন হয়েছে বলবে। আর দেখো এরকম মালা পরেছি, একটু সাজুগুজু করে নিচ্ছি, এবার আমি রেডি। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে। এটা ডালাটা আর এই ব্যাগের মধ্যে আরও কিছু ফল টল নিয়ে নিয়েছি। তো রেডি, এবার যাই, চলো মন্দিরে। দেখো আমি মন্দিরে পৌঁছে গেছি। এখানে এসে দেখছি প্রচুর মানুষের ভিড়, যারা প্রত্যেকেই মহিলারা উপোস করেছে বিপত্তারিণী পুজো করাবে, তারা সবাই যে যার ডালা সাজিয়ে নিয়ে ঘর থেকেই সবাই রেডি করে নিয়ে এসে বসে আছে। তো আমাদের এখানে খুব সুন্দর কুপন সিস্টেমে মানে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়, আর কোনো মহিলার যাতে অসুবিধা না হয় সেই জন্য পাশেই যে শিব মন্দির আছে সেখানে সবাইকে ফ্যানের তলায় বস করিয়ে রাখে। তো একে একে সবাইকে নম্বর ধরে ধরে ডাকা হয়। তো 20 জন করে ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে রেখে পুজো করা হয়। তো দেখো কত সুন্দর করে এখানে পুজো করা হয়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকের নাম গোত্র ধরে, প্রত্যেকের ডালা ধরে ধরে একে একে পুজো করা হয়, যার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে পুজো করিয়ে নিয়ে যায়। তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করলাম, আর এখানে বাকিরাও সবাই কিভাবে পুজো দিয়েছে, পুজো করছে। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যতটা সম্ভব, যতটা ভালো করে সম্ভব আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে এই পুজোটা করো, আর কে কীরমভাবে করো সেটাও জানিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো আমার পুজোটা এবার দেখো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি। বিপত্তারিণী মা সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন। বিপত্তারিণী দুর্গা দেবী নমো নমঃ। কোন থালাটা আছে আপনার? গামলাটা এবার অঞ্জলি শুরু হলো। এবার আমি অঞ্জলির মন্ত্র পড়তে শুরু করলাম। নমো নমঃ নমঃ এষা সচন্দন পুষ্প বিল্লপত্রাঙ্গি মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমস্তে। এরপর ঠাকুরমশাইকে আমি বিপত্তারিণীর তাগা বা ধাগা সুতো বেঁধে দিলাম। তারপর ঠাকুরমশাই দেখো আমাকে ওই দুর্বা দেয়া যেটা আমি রেডি করে নিয়ে গেছিলাম সেটা বেঁধে দিচ্ছে। তো এখানে এভাবেই নিয়মগুলো করা হয়, ঠিক যেভাবে করা হয় আমি সেইভাবেই করছি। তো তোমাদের কেমন লাগছে বললো আমাকে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার এই পুরো পুজোটা পদ্ধতিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিও। এবার দেখো আমি আর সবাই দেখো একে অপরকে সিঁদুর দেওয়া দিয়েই করলাম। এই পুজোতে কিন্তু সবাই এইভাবেই সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয়। আমার পুজো করানো হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে এবার আমি চলে যাব শিব মন্দিরে। তো কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে শিব মন্দিরেও পুজো করব। তো দেখো এখানে ওরা প্রসাদ চাইছে, আমি ওদেরকে বললাম যে আমি সব পুজোগুলো করে আসি তারপরে প্রসাদ দেবো। তো দেখো শিব মন্দিরে পৌঁছে গেছি, এখানেও একটু বসে পুজো টুজো করে নিলাম। তো সব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম, একটু ফুল একটু মিষ্টি দিয়ে একটু পুজো করে নিলাম। শিব মন্দিরে পুজো করা হয়ে যাওয়ার পর আমি পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। তো এখানেও আমি রামের পুজো করলাম, হনুমানজির পুজো করলাম। যেহেতু এখানে ঠাকুরমশাই ছিলেন তো মন্ত্র বলে বলে দিলেন, আমি সেভাবেই একটু মন্ত্র বলে পুজো করে নিলাম। আর মঙ্গলবারও ছিল, সেই জন্য পুজোটা আরও মেনলি ভালো করেই করে নিলাম। আমি কিন্তু যখনই মন্দিরে আসি সব মন্দিরগুলোতেই একে একে পুজো করে নিই।
তো পুজো করা হয়ে যাওয়ার পর আমি সবাইকে ওখানে যারা যারা প্রসাদ চাইছিল তাদের সবাইকে একটু করে প্রসাদ দিয়ে নিলাম। প্রসাদ দেওয়ার পরে আমার পুজোটা মোটামুটি হয়ে গেল। এবার আমি মন্দির থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমি খুব ভালো করে প্রণাম টোনাম করে তারপরে যে ব্রতকথার যে বইটা হয়, পাঁচালি হয় মা বিপত্তারিণী, সেইটা আমি বসে পড়ে নিলাম। তো এই ছিল আমার পুজো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। থ্যাংক ইউ।